আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের আজ খুবই স্পেশাল একটা ক্লাস করাবো। জার্নাল, লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্সটা শিখবো। শুরুতেই আমরা বেসিক জার্নালটা শিখবো। আজকের ক্লাসে জাবেদাগুলো শিখলে তোমরা যে কোনো চ্যাপ্টারের জাবেদাই করতে পারবা। সাধারণ জাবেদা যদি ভালোভাবে পারা যায়, হিসাব বিজ্ঞানের 90%ই পারা যায়। তো শুরুতেই আমরা জাবেদার নিয়মে চলে আসি। হিসাব বিজ্ঞানের মেন হচ্ছে জাবেদা। জাবেদা পারলে হিসাব বিজ্ঞান সব পারা যায়। শুরুতেই আমরা বলছি সম্পদ প্লাস ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। সম্পদ প্লাস ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। সম্পদ এবং ব্যয়ের একটি নিয়ম। তোমাদের প্রথম ক্লাসে আমরা বেসিক ক্লাসে ওয়ার্ড মিনিংটা শিখাইছিলাম, সাথে সম্পদ, দায়, আয়, ব্যয় এগুলো চিনাইছিলাম। আজকে আমরা সেই সম্পদ, দায়, আয়, ব্যয়ের জাবেদাগুলো শিখব। সম্পদ এবং ব্যয়ের একটাই রুলস, বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তাহলে মাত্র দুইটা কথা, এত কথার দরকার নেই, মাত্র দুইটা কথা। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আয়, দায়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। যদি তুমি সম্পদ কোনটি, আয় ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব কোনটি এটা চিনতে পারো আর এই রুলসটুকু জানো, জাবেদা তোমার কাছে কোনো ব্যাপার নয়। পারচেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ, তাহলে অফিস সাপ্লাইজ সম্পদ, তাহলে এখানে আর পারচেস নামে হিসাবটা হবে না, সম্পদ নামে হিসাব হয়। গুডস নামে হিসাব হয় না, তাই গুডস নামটা না লিখে আমরা পারচেস করছি, তাই পারচেস নামে লিখতে হয়। কিন্তু অফিস সাপ্লাইজ নামে তো হিসাব হয়, তাহলে অফিস সাপ্লাইজটা কি? সম্পদ। তাহলে সম্পদ ক্রয় করলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। ফর ক্যাশ, এখানে ক্যাশ ও সম্পদবাচক হিসাব, তাহলে টোটাল দুইটা হিসাব আছে। অফিস সাপ্লাইজ ফর ক্যাশে ক্রয় করছি ক্যাশ। প্রথমে হিসাবটা চিনব, দেন জাবেদার রুলসে ফেলবো। সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, তাহলে এখানে দুইটাই সম্পদবাচক হিসাব। তাহলে পারচেসের ফলে সম্পদ বাড়ছে, সাপ্লাইজ বাড়ছে, ডেবিট ক্যাশে ক্রয় করছি, নগদ মানিব্যাগ থেকে নগদ টাকা চলে যাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে, তাহলে হ্রাস পেলে হয়ে যাবে ক্রেডিট। তাহলে জাবেদা হবে অফিস সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, অফিস সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, অফিস সাপ্লাইজ ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। সাপ্লাইজে সম্পদ, ক্যাশে সম্পদ, যেটি বাড়ছে সেটি ডেবিট হয়েছে, হ্রাস পেলে ক্রেডিট হয়। সম্পদ ব্যয় চিনতে হবে, হিসাবটা চিনলে একেবারে সহজ। জাবেদার নিয়ম তো ইজি, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব উল্টো নিয়ম, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। চলে আসবো নেক্সট ঘটনা। পারচেস ফার্নিচার, ফার্নিচার ক্রয় করছে অন অ্যাকাউন্ট বাকিতে, তাহলে ফার্নিচারটা কি? সম্পদবাচক হিসাব, তাহলে ফার্নিচার নামে হিসাব হয়, সেই ক্ষেত্রে পারচেস নামটা হবে না। এখানে গুডস বলা থাকলে পণ্য নামে হিসাব হয় না, সেই ক্ষেত্রে পারচেস নামটা লিখতে হয়। তাহলে ফার্নিচার সম্পদ ক্রয় করছি, ফার্নিচার নামে হিসাব হয়, তাহলে ফার্নিচার সম্পদ, সম্পদ ক্রয় করলে বাড়ছে, ফার্নিচার বাড়ছে, তাহলে সম্পদ বৃদ্ধি ডেবিট হয়, তাহলে হবে ফার্নিচার ডেবিট। অন অ্যাকাউন্ট বাকিতে, বাকি থাকলে এখানে নামটা দেখা যায় না, হিসাবটা দেখা যায় না। ইম্পারেটিভ সেন্টেন্সে যেমন ইউটা দেখা যায় না, আমাদের অন অ্যাকাউন্ট বলা থাকলে হিসাবটা দেখা যায় না, হিসাবটা বুঝে নিতে হবে। বাকি মানে এটা হবে অ্যাকাউন্টস পেয়েবল অথবা অ্যাকাউন্ট রিসিভেবল, দুটির মধ্যে যে কোনো একটি হবে। তাহলে ক্রয় বা ব্যয় বাকি হলে অ্যাকাউন্টস পেয়েবল, ক্রয় বা ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল, আর আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে কখন রিসিভেবল হবে? আয় বাকি থাকলে। আর কখন পেয়েবল হবে? ব্যয় বাকি থাকলে। তাহলে বাকিতে আমরা ফার্নিচার ক্রয় করে নিয়ে আসলাম, ফার্নিচার নামে সম্পদ বাড়ছে, বিপরীত আমার কাছে কেউ টাকা পাবে, পাবে ফর দায়, দায় বাড়লে ক্রেডিট হয়। তাহলে দায়ের নামটা কি? অ্যাকাউন্টস পেয়েবল। এই হিসাব অন অ্যাকাউন্টের জন্য এই দুটির যে কোনো একটি পক্ষ আসবে। তাহলে ব্যয় বকেয়া মানে অ্যাকাউন্টস পেয়েবল, আয় বকেয়া মানে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ফার্নিচার সম্পদ বাড়ছে, ডেবিট, ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট, ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। তাহলে ফার্নিচার সম্পদবাচক, বাড়ছে ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট, দায় বাড়ছে, দায় ক্রেডিট। নেক্সট ঘটনা, পারচেস ফার্নিচার ফর ক্যাশ, নগদে ক্রয় করছি, তাহলে ফার্নিচার সম্পদবাচক হিসাব, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। ক্যাশ এটিও সম্পদ, ক্রয় করছি মানে হ্রাস পাচ্ছে, মানিব্যাগ থেকে নগদ টাকা চলে যাচ্ছে, হ্রাস পেলে হয় ক্রেডিট। অ্যান্ড অন অ্যাকাউন্ট বাকিতে হয়েছে,
তাহলে ক্রয় আর ব্যয় বাকি হলে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অন অ্যাকাউন্টের জন্য হিসাবটা কি? অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এখানে হিসাবটা দেখা যাচ্ছে না। অন অ্যাকাউন্ট বাকিতে এখানে কি হিসাব জড়িত আছে? অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার হিসাব। তাহলে ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল, আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে বাকি অন অ্যাকাউন্টের জন্য যে কোনো কিছু ঘটতে পারে, অ্যাকাউন্টস পেয়েবল হতে পারে, অ্যাকাউন্ট রিসিভেবল হতে পারে। বুঝতে হবে ব্যয় বাকি মানে ব্যয়, পারচেস ফর ব্যয়। তাহলে ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল দায়, তাহলে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে ফাইনালি ফার্নিচার কিনেছি দুইভাবে, নগদে কিছু বাকিতে কিছু। তাহলে ফার্নিচার তো সম্পদ বাড়ছে, ডেবিট, ফার্নিচার ডেবিট। নগদে কিনলে নগদ সম্পদ হ্রাস পাচ্ছে, হ্রাস পেলে ক্রেডিট হয়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। বাকির জন্য অ্যাকাউন্টস পেয়েবল দায় বৃদ্ধি পাচ্ছে, আমার কাছে কেউ এখন টাকা পাবে, তাহলে পাবে মানে দায়, দায় বাড়লে ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ফাইনালি ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে এই দুটি সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট ছিল, ফার্নিচার বেড়েছে, নগদ কমে গেছে, ক্রেডিট হয়েছে, দায় বাড়লে দায় ক্রেডিট হয়। নেক্সট ঘটনা, পারচেস ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, এটি সম্পদ। সম্পদ ক্রয় করলে বাড়ছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। ফর 25,000, পেইং টাকা 10,000 ইন ক্যাশ, তাহলে 10,000 নগদ পরিশোধ করছে, এটা সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে ক্রয় করার সময় নগদ চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট। অ্যান্ড সাইন 15,000 6 মান্থস নোটস পেয়েবল, নোটের মাধ্যমে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল যেমন দায়, নোটস পেয়েবল দায়। তাহলে নোটস পেয়েবলের মাধ্যমে ক্রয় করছি, দায় বৃদ্ধি পাচ্ছে, নোটস পেয়েবল চলতি দায়, তাহলে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে ফাইনালি ইকুইপমেন্ট ক্রয় করা হচ্ছে, তাহলে ইকুইপমেন্ট সম্পদ বৃদ্ধি পাচ্ছে। পেইং ক্যাশ, ক্যাশ পরিশোধ করে দিচ্ছি, নগদ চলে যাচ্ছে, তাহলে ক্যাশ চলে গেলে ক্যাশ হয় কি? সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। আর বাকিটা নোটের মাধ্যমে, নোটস পেয়েবলটা দায়, দায় বাড়লে দায় ক্রেডিট। তাহলে টোটাল হিসাব আছে তিনটা, ইকুইপমেন্ট সম্পদ, ক্যাশ সম্পদ, নোটস পেয়েবলটা দায়। তাহলে ইকুইপমেন্ট ডেবিট, সম্পদ বেড়েছে ডেবিট, ক্যাশ চলে গেছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, নোটস পেয়েবল দায় বাড়লে ক্রেডিট, নোটস পেয়েবল ক্রেডিট 15,000। এই 6 মাস এটা মেয়াদ, এর কোনো কাজ নেই, 12% এটা সুদের হার। যখন অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলবে তখন এটা কাজে লাগবে। নর্মালি আমরা এখন কি করছি? আমরা তো শুধুমাত্র এখন নোটের মাধ্যমে ক্রয় করছি, নোট মানে লোন নিয়ে আর কি।